অনেক বিষয় নিয়ে বলতে বসলাম, গুরুত্বপূর্ণ বিষয়, আর আমি বলেছি আমার ভিডিও মানেই গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরব। তা আমার তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো, এই প্রথম কথাগুলো, তার বাকি কথাগুলো উদ্দেশ্য করেই বলা, তাদের উদ্দেশ্যে বলা যারা মানে এইরকম একটা পরিস্থিতি, একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছিল যে রুমালি যদি তার বাপের বাড়িতে থাকতো তাহলে রুমালির আর এই যে এইখানে পৌঁছানোটা কেউ হয়তো দেখতেই পেত না। কারণ এই ধরাধামে থাকলেই তো মানুষের পরিচিতি লাভ হবে না, ছোট থেকে আস্তে আস্তে বেড়ে ওঠা, বড় হওয়া। তা এটা যারা বলেছিল যে তার মা তাকে ঠিক করে দেখে না, রাখে না, এত পরিশ্রম, আমি বলেছি পরিশ্রম, হয়তো তারা সেটাকেও নেগলেক্ট করেছে, ইগনোর করেছে, যে মানুষ পরিশ্রম করেও কি সন্তান মানুষ করে না? কেন করে না? সে তো বলেনি একবারও যে আমি অপারক সন্তান মানুষ করতে, তাহলে তোমরা বাচ্চাটাকে নিয়ে যাও, এরকম কিছু বলেনি। এটা তার দিদা বুঝতে পেরেছে যে আমার মেয়েকে আমি দায়িত্ব নিয়ে যেই পরিবারে বিয়ে দিয়েছি, চাষা পরিবারে, সেখানে উদয়স্ত পরিশ্রম ছাড়া তুমি ওই যে ঘন্টা তোমার চোখের পাতা বন্ধ হবে, আর চোখের পাতা খোলার সঙ্গে সঙ্গেই সারা দুনিয়ার সারা সংসারের কাজ তুমি ব্যস্ত থাকবে করার মধ্যে দিয়ে। আর সেখানে সন্তানটা অবহেলিত অবশ্যই করে হচ্ছিল, যেটা হয়তো পরবর্তীকালে তার ভাই পায়নি, অবহেলিত তার বেলায় পেয়েছে। কারণ সেই সময় কম বয়সে বাচ্চা নিয়ে পড়ে থাকলে শাশুড়িরা দুধ দিয়ে কলা দিয়ে তোমাকে মুড়ি চিড়ে দেবে না বা ভাতও দেবে না, তোমাকে পরিশ্রম করতে হবে। তাই এইটাকে মেনে নিতেই হবে। আজকে সত্যি করেই ওখানে যদি রুমালি থাকতো, রুমালিকে কিন্তু আমরা এইরকম কতগুলো চ্যানেল, এই বাঙ্গালুরুতে ফ্ল্যাট, নিজের বাড়ি করা, এগুলো কিন্তু দেখতে পেতাম না। ওই বাতকুলা থেকে যাওয়ার পরই কিন্তু এইগুলো আমরা দেখতে পেয়েছি। ঠিক তেমনি আজকে আপনারা এই যে ত্রিশূরে যে গ্রাম্য অবৈতনিক কিনা আমি জানি না, তবে যা বুঝলাম যে হেড স্যার ওদেরই জ্ঞাতির, যাই হোক, হতেও পারে আবার নাও হতে পারে, যেহেতু এটা ক্লিয়ার না তাই জন্য আমিও ক্লিয়ার করে কিছু বলতে পারলাম না। গ্রামের স্কুলে টিউশন পড়বে, এইটা কেন মেনে নিচ্ছেন না? কেন মেনে নিচ্ছেন না? আমার কাছে অবাক লাগছে। মেনে নিতে শিখুন, দেখবেন ভালো থাকবেন। ভুল দেখলে বললেই আপনি হেটার্স হয়ে যাবেন। তা আমি কেন এটা বলছি? কারণ গ্রামের বাইরে গেলেই, বাতকুল্লার বাইরে গেলেই অবশ্যই রুমালি হতে পেরেছে, তাই না? তাহলে এইটাকে আপনারা সাপে বর হয়েছে এটা কেন বলেন না? বারংবার শিলাদেবীকে কেন কুটকুটকে মানে আক্রমণ করেন? সেম আজকে বলুন, আমার কথাগুলো অনেকের খারাপ লাগবে, আমি বলেছি না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস, বলবো দালালের বিষয়ে বলবো। আজকে দালালের যে পরিস্থিতি, এই পরিস্থিতি হওয়ার ছিল, তবে অনেক পরে হয়েছে। ও জানতো, জেনে শুনেই মুখটা আগে খুলেনি, তাহলে অনেক আগে হতো। ও পরিস্থিতির চাপে পড়ে এখন বলছে, তখনও বলিনি, কিন্তু যখনই মুখ খুলেছে তখন ওর কমেন্ট বক্সের এসে অতিরিক্ত ভালোবাসে, মানে অমাবস্যার থেকেও ভালোবাসে তার মেয়েকে, তারা এসে কমেন্ট করছে। সত্যি না? সেই রকম আমি হেটার্স হয়ে গেছিলাম সঠিকটা বলে। তা আমি বলবো আজকে ওদের যা অকাত, ওদের যা ক্ষমতা, সেই অনুযায়ী তারা ওই স্কুলে পড়াচ্ছে। এবার বলবেন কি করে এটা বললেন? সত্যি 3 লাখের বাইক, 4 চাকা, আর একটা বাইক, মায়ের হাতে আইফোন। ও মাকে কেন টানছি? মা তো তার জন্মদিনে উইশ করে না, মায়ের হাতে তো আইফোন থাকবেই, তাই না? মনে পড়ে ভ্যালেন্টাইন্স ডে, সব আসবো, আস্তে আস্তে আসবো। তা এত টাকা আমরা এত দিকে দেখতে পাচ্ছি, ঝাল লন্ঠন লাগানো থেকে, ঘরের ডেকোরেশন থেকে আরম্ভ করে, কিন্তু ছেলের ভবিষ্যৎ, তার যদি ভিতটাই যদি না ঠিক হয়, নড়বড়ে হয়। ও আপনারা বলবেন গ্রামের ছেলেরা মানুষ হয়নি? প্রচুর, সে বিদ্যাসাগর থেকে আরম্ভ করে প্রচুর মানুষরা গ্রামের পাঠশালায় পড়েছে। আমরা ইনফ্যান্ট থেকে পড়েছি, প্রাইমারি সেকশন, আমাদের কথা ছাড়ুন। কিন্তু যার বাবা এরকম বড় ইউটিউবার, যদিও সে বলে এখন তার তলানিতে এসে ঠেকেছে, কিন্তু যেটা সে পারবে, মানে আমি আপ্রাণ চেষ্টা করবো আমার ছেলেটাকে প্রপার ওয়েতে শিক্ষা প্রদান করার। সেই জায়গায় তার বাবা যদি চায়, আপনি আমি বলার কেউ না। হ্যাঁ, একটুখানি বলতে পারি 3 লাখ টাকার বাইক কিনেছে, 4 চাকা গাড়ি আছে, 2টো বাইক, তাই না? বাড়ি ঘর একদম সেই লেভেলের আধুনিকতার ছোঁয়া। সেখানে দাঁড়িয়ে ওই স্কুলে পড়লে আপনারা বলবেনই যারা ভালোবাসেন, বললে খারাপ হয়ে যাবেন। অতএব দেখুন না, গ্রামের ছেলে গ্রাম্য স্কুলে পড়ুক না, দেখা যাক না, তাই না? তো চলো এইটুখানি বললাম, বুঝতে পেরেছেন। এবার আসি, অনেক কিছু বলার আছে। আজকে সেকেন্ডটা হচ্ছে দালাল।
দালালকে বলবো, দালাল আমি বলবোই ভাই, এতে কেউ যদি কষ্ট পেলে আমার কিছু করার নেই, কারণ দালাল দিয়েই আমি তার পরিচিতি ঘটিয়েছি। দালাল কত হয়ে গেল, 1.5 বছর পার হয়ে গেল, এই যে ক্যাথা বেরিয়ে গেছে, ক্যাথা বেরিয়ে গেছে, কি বেরিয়ে গেছে এইগুলো নতুন করে বলার দরকার নেই। সেই দিনও বলেছি, আজকেও বলছি। সেই দিন দালাল বলেছিল যে এমন গ্যাপ তৈরি হয় 3rd ঢোকে না। 3rd কোনো ভূমিকা যদি থাকতো আজকে মন্দিরা সোমনাথের বাড়ি ফিরতো না। মানে 3rd হচ্ছে দালাল, দালালের কর্ম। দালাল ওই যে বললো, পরিষ্কার কথা বলে দিল, আজকে সীমাকে দিয়ে বলল ও ভিউজ কামাতে গেছিল, এবং ভিউজ কামাতে গিয়ে মুখরোচক গল্প বানিয়েছে, যেটা বলতে বলেছে সেটাও বলেছে, তার মধ্যে নিজের বক্তব্য ঢুকিয়েছে। শোনো, ও শত চেষ্টা করেও কিন্তু হুলের সাথে মন্দিরাকে জোড়াতে পারেনি। হয় না, হতে পারে না, সাময়িক ভুল। আর এই ভুলকে ওরে বাবা মারাত্মক ভুল। যাই হোক, এখন শুধরে গেছে। তা আমি বলছি, সোমনাথ মন্দিরা এই নাম দুটো পাশাপাশি থাকবে, এইটাকে বিচ্ছিন্ন করার প্রচুর প্রচেষ্টা করেছে দালাল। কি কারণে সে আজকে বলে দিল, ভিউজ গেইন করার জন্যে, সাবস গেইন করার জন্য। তাহলে আজকে ও মানুষের থেকে প্রচুর কটূক্তি এখনো পর্যন্ত ও শোনে। তারপরে যখন মন্দিরের সংসারে মনোনিবেশ করলো, সেখানেও তার আপত্তি, কারণ তার ভিউজ দরকার, সাবস দরকার, যেটা সীমাও করেছে। তাহলে এইটা আমরা ডে 1 থেকে বলেছি। এমন কিছু আমাদের সাথে সহমত পোষণ করে এখন বললে তার গুরুত্ব, তার মান্যতা থাকে না, যে এই দুজন কখনোই এক হবে না। এক্স্যাক্টলি তাই, যার কারণে আমি বলে যাচ্ছি, যখন সালিশি সভা থেকে ক্যাথার মা আর সন্দীপ বাড়িতে ঢুকেছিল, ও তৈরি ছিল যে যাই হোক সালিশি সভায় আমি এখানে থাকবো না। ঢোকার সঙ্গে সঙ্গে বলেছিল, আমি এখানে থাকবো না, আমি সালিশি সভার কোনো সিদ্ধান্ত আমি মানবো না, আমি তোকে ডিভোর্স দেবো, তুই ডিভোর্সের জন্য তৈরি হ। আমি যদি কোট আনকোট কোনো কথা আমি যদি ভুল বলি, ক্যাটা তো এখন কিছুই বলে না। ও ল্যাটার সাথে বুলেটে করে বেরোলেও মজা নেয়, নেনে তোরা ঝগড়া করে মরে, তোরা প্রুফ দে। সেই প্রুফ দেবো, ওরে বাবা। আজকে আমার এদের বোঝানোর জন্য ক্লাস 9-এর ফিজিক্স ঘাটতে হচ্ছে, যদিও যারা অনেকেই তো ক্লাস 9 পর্যন্ত যায়নি বলে ভুলভাল বোঝানোর জন্য বসে গেছে, আমি সেইগুলো বোঝাবো, সেটা পরের বিষয়। কিন্তু আমাকেও তো ঘাটতে হয়েছে ফিজিক্সের, এই যে আলোর যেটাকে বলে গ্লেয়ার, হ্যাঁ গ্লেয়ার, কখনো প্লেয়ার, ব্রিটিশ ইংলিশে গ্লেয়ার বলে, আমেরিকান ইংলিশে প্লেয়ার বলে। যাই হোক, সেটা নিয়ে বলবো, যদি না আমার উচ্চারণে ভুল হয়, আমার এটা নিয়ে বলতে হবে। যেটা বলার বিষয় সেটা হচ্ছে, আজকে সীমাকে দালাল এইটা বলে মানে কি বলতে চাইছে, যে এ নির্দোষ। এক্স্যাক্টলি তাই। আজকে সীমা খুঁজে খেটে গিয়েছিল নিজের স্বার্থে, কখনো সংসারটা ভাঙুক, আরও গুঁড়ো গুঁড়ো হোক, এটা কখনো চাইনি। আমি যদি আমার হাজব্যান্ডের সাথে যদি না থাকতে চাই, কারো ক্ষমতা নেই সেটা জোড়া তাপ্পি দিয়ে লাগানোর। আর আমি যদি চাই, বিশাল সমুদ্রর আকারের মতন যদি অশান্তি এসেও আমাদের ভাঙতে পারবে না, তাহলে সত্যি করে কেউ ভাঙতে পারবে না। এটা আমার উপর, আমার হাজব্যান্ডের উপর নির্ভর করে, যেটা ডে 1 থেকে বলেছি। তবে হ্যাঁ, চেষ্টা করেছিল সন্দীপেরা, যেটুকুনি জানি সেটুকুনি বলছি, ওই দিক থেকে কোনো সদার্থক উত্তর আসেনি। কেন আসেনি জানেন? কারণ দিনের শেষে ওই স্বামী, শ্বশুর, শাশুড়ির সাথে আই কন্ট্যাক্ট করতে পারবে না বলে, কারণ অনেক চরম লেভেলের নেবে নোংরামি করেছিল, যেটা আজকে দালাল পরিষ্কার হচ্ছে। আর এই পরিষ্কার কথা বলছে বলেই ওকে ওই চিল শকুন সবাই খেতে আসছে, ভাবছে ভাগাড়ে বোধহয় পচা কোনো পশু পড়েছে। আমরাও এর সম্মুখীন হয়েছি, তা আমি পাত্তা দিই না। আমি যেটা মনে করি সত্যি সেটা বলবো। এই যে আজকে স্কুল কাণ্ডে আপনারা দেখুন, মা কি করছে, আইফোন, বাবার 3 লাখের বাইক, 2টো বাইক, 4 চাকা আছে, তাহলে আর কোনো কাজ নেই। বাবাকে যদি রোজ ওই কৃষ্ণনগরের একটা স্কুলে পাঠাতো, সেইখানকার অ্যাটমসফিয়ারে বাচ্চারা তৈরি হতো। তাদের বাচ্চা, আমার তো বলার অধিকার নেই, কিন্তু আমরা যেটা দেখব সেটার বিষয়ে বলবো। আশা করি, আমি তো শুনিনি যে অন্য স্কুলে দেবো টেবো, যাই হোক নিশ্চয়ই দেবে, আমি স্কুলেই দিলাম। অ্যাকচুয়ালি সেই বললাম না, মা মায়ের ফুর্তিতে আছে, বাবা বাবার মতন আছে।
মাঝখানে মাঝখানে ওই যে আখের মেশিনে রস নেংড়ায়, সেরকম হচ্ছে বাচ্চাটা হয়তো আরও ব্রাইট ফিউচার হতেই পারতো। ব্রাইট ফিউচার মানে হচ্ছে স্কুলে ইংলিশ মিডিয়ামে স্কুল দিলে তৈরি হতো। আমি জানি অনেকে রেড়ে ধেদে মেমে মেমে করে আসবে, দেখো এইগুলো আমার স্বার্থে বলছি না, বাচ্চাটার স্বার্থে বলছি। মাকে চিন্তা করুন, আজকে মা কার বাইকে গেছে সেটা মানে চোখে পর্দা এঁটে লোককে বিশ্বাস করতে বলছে ওটা ফোকলা না। আর যেই ফোকলার সাথে রাতের পর রাত কাটিয়েছে, তা কালকে আরজ দিয়েছে বক্তব্য যে আমি ঘনায় রয়েছি, এটা তো খণ্ডানো যাবে না। আশা করি দালাল বলবে এটা কোনো অ্যাপস থেকে না, তাই না? তা আরেকবার শুনে নিন। তুমি কোথায় আছো? আমি একজন ইউটিউবার গো, তোমার বাড়ির কাছে আমার বাড়ি। আমি একটু তোমার সাথে দেখা করতে চাই, আমার একটু চ্যানেলটা একটু গ্রো করতে চাই। তুমি এখন কোথায় আছো? আমি এই তো বাড়িতেই। ইয়েতে, শ্বশুরবাড়িতে না? হ্যাঁ, এই ইয়েতে ঘনাতে আছো? বাড়িতে কবে আসছে? বাড়িতে যাব আজকে এই আসলাম, কালকে না পরশু। শুনলেন তো? তাহলে এইগুলো হচ্ছে জলজান্ত প্রমাণ যে বেরিয়ে গেছে কি কারণে, সেই কারণটা ফুলফিল করার জন্যে। আজকে সে বলেই ছিল যে আমি বাতকুল্লায় ফিরবো না। রিকভারির সময় সেও একটা ছোট ভিডিও করে রেখেছিল, বলেছিল সে ছাড়লে আমিও ছাড়বো। সেখানে বলেছে বাতকুল্লায় যাওয়ার মতন মন মানসিকতা আমার নেই, আমি ওখানে কোনো দিন যাবো না, কিন্তু আমার যেতে হচ্ছে কারণ রিকভারির জন্যে। তাহলে সে ডিটারমাইন্ড। তাহলে সব দোষ সীমার ঘাড়ে গিয়ে পড়ে। সীমা নাকি এদের মিল করাতে পারলো না, তাই? সত্যি করেই? হ্যাঁ, তাদের যদি মিল করার মন মানসিকতা থাকতো, সীমা ওইখানে জায়গায় পেত না। এগুলো বোকা বোকা মানুষের পাগলের প্রলাপের মতন প্রলাপ বকে। তবে আমি বলবো অনেক গঙ্গাদি জল বয়ে গেছে। এখন এসে দালালের এই কথাটা বলা অবশ্যই করে দালালের মুখেই কাদা ছুঁড়ে মারার মতন। আজকে দালাল বুঝতে পারছে যে ক্যাথাকে ডে ওয়ান থেকে সাপোর্ট করে এসছি, ঠিক দেখে ভুল বলেছি। ডে ওয়ান থেকে ঠিক দেখে ভুল বলেছি, আজকে ভুল দেখে ভুল বলছি বলে মানুষ আমাকে ভুল প্রমাণ করার জন্য আমার কমেন্ট বক্সে হেগে মুতে বমি করে যাচ্ছে। আমরাও অনেক শুনেছি। এখন দেখছি বায়োলজিক্যাল দিদিকে ডাকা হচ্ছে, এসো। এখন বলা হচ্ছে এত নগ্ন করার পর যে ক্যাতার আর সন্দীপের মিল হোক। সত্যি বেকার না? বেনামনে মুক্ত ছড়ানোর মতন, এটা খিল্লি করার মতন। দেখে আমি বলছি ক্যাতা কি তারা সতী প্রমাণ করার জন্য নেমেছে? সত্যি করেই? হ্যাঁ, বলে না তুলসী তলায় দিয়ে বাতি, ক্যাতা হলো সবচেয়ে বড় সতী। ক্যাথা যদি নোংরামি না দেখাতো, ক্যাথা যদি স্বীকার না করতো, আমাদের কারো ক্ষমতা ছিল না যে অসতী। ও নিজে বলেছে যার হাত ধরেছি তার হাত ছাড়বো না। আপনারা ভুলে গেলে হবে না, গত বছর 14ই ফেব্রুয়ারি একই দিনে সরস্বতী পুজো পড়েছিল আর ভ্যালেন্টাইন্স ডে। বাবা, এই বছর বলার সময় এই বছর দুবার সরস্বতী পুজো বলে যে অর্থপূর্ণ হাসি দিল, তাতে বোঝা গেছে গত বছর আমি কি করেছিলাম। গত বছর তার আগের দিন রাত্রিবেলা টেনে বিয়েনি করে রেখেছিল, ওর মাই বুদ্ধি দিয়েছিল তুই এরম কর, তাহলে তুই ফোকলাকে ভোলাতে পারবি, ভুবন মোহিনী রূপ দিয়ে ভোলাতে পারবি। মা সাজিয়ে দিয়েছিল অভিসারে যাওয়ার, বাবা পৌঁছে দিয়েছিল। এখন তো বাবা অভিসার করার জন্য ফ্ল্যাটেও চলে আসে যে তোরা ঠিকঠাক আছিস তো? আমি আছি গেট পাহারা দেওয়ার জন্যে, দ্বার রক্ষী হিসাবে। এই ক্যারেক্টারলেস মহিলাকে তারা বলছেন যে সতী। আজকে তো এই যে বগদাদা করে বগদাদার সংসারে অশান্তি লাগানোর একটা উপক্রম হচ্ছে। বগদাদার লাস্ট পর্যন্ত কাজ হয়ে গেল না, পৌঁছে দেয়া, আনা, সব কিছু করা। তাহলে রাতে ওই সব আওয়াজগুলো কে করছে? নিশ্চয়ই বগদাদা না? বগদাদা সত্যি, আজকে সত্যি কথাটা দালাল বলছে, দালালকে ছিঁড়ে কুটে খাওয়ার চেষ্টা করছে তারই কাছের লোকেরা, যারা কমন, যাদের ভিউয়ার্স। এটাই হয় না। ওর ব্যবসায় ক্ষতি হোক কেউ চায় না, এটা কিন্তু ঘটনা। ওর ব্যবসায় ক্ষতি হোক কেউ চায় না। যারা 2টো করে কিনছো তারা 6টা করে কিনো। আমরা ব্যবসায় লস করানোর কি? আমরা কি ব্যবসায় ও যে দাম বলছে, আমার কথা বলছি, সেটা ও বাড়িয়ে বলছে, সেটা কি বলছি যে ব্যবসায় লস হবে? যারা সাপোর্ট করছে তারাই তো নিচ্ছে, যারা জানে ও ক্যারেক্টারলেস তারাই ওকে সাপোর্ট করেছে, তারাই ওর জাং জুয়েলারি নিচ্ছে। সব মহারথীরা নিচ্ছে, রথী মহারথীরা নিচ্ছে। একের অধিক নেবে, তাহলে ব্যবসাটা সরগরম হবে। লেলো রে লেলো, লেলো দুগুণে লেলো, 3 লেলো লেলো, 4 লেলো লেলো, 5 লেলো লেলো, লেলো অনেক নেবে। ওর ছেলের বইয়ের জন্য কিনে রাখুক এখন থেকে। মা, ও মা, মা গো মা, ও মা। মানে নষ্টামি করার জায়গা পাওনি। জল জ্যান্ত নষ্টাগুলো একটা নষ্টাকে সাপোর্ট করছে।
যেটা আমরাও দেখতে পাচ্ছি সেটা এখন দালালও দেখতে পাচ্ছে। তবে দালাল এখন না, দালাল ডে 1 থেকে দেখেছে। এই যে সীমা, সংসার জোড়া লাগানোতেও আমরা নেই, ভাঙাতেও নেই। মানে কেউ যদি দায়িত্ব নিয়ে যায়, ও গেছিল তো মন্দিরা সোমনাথের মন্দিরার হয়ে ভিডিও করতে, তেমনি ক্যাথা আর ছেলের বাবার মিল করানোর জন্য দায়ী করা যেতে পারে না সীমাকে। তবে ওই দেরি করে বললো, আর এই দেরি করে বলে আজকে কত কটূক্তির সম্মুখীন হচ্ছে দালাল। সত্যি কথা বললে তুমি ওয়াইটিতে এইরকমই হবে। হ্যাঁ, তোমার নিত্য নতুন শত্রু উৎপাদিত হবে, জন্ম নেবে। তাহলে কিছু যায় আসে না, লবডঙ্কা যেটা দেখবো সেটা বলবোই। অসৎ মহিলা বলো, অসৎ পুরুষ বলো, অসৎকে অসৎ বলতে দম লাগে, দাক লাগে, গাটস লাগে। সেটা বলছি, হেটার্স কি এসে যায় তাতে? হ্যাঁ, চীনের প্রাচীরের মতন তো দাঁড়াবার চেষ্টা করলো, কি করতে পারছে? ভাইদের শরীর খারাপ, ভাইয়ের স্বাস্থ্যের অবনতির জন্য আমরা দায়ী, নাম করে করে বলছে, আমার সাথে আরেকজনের নামও করছে। ভাইয়ের ভিউজ কমে যাওয়ার পিছনে আমরা দায়ী। রিয়েলি? তাহলে ক্ষমতা আছে বলতে হয়, সিদ্ধ দ্বারাও জোর আছে বলো, যে বলছি সেটা মানুষে নিচ্ছে। তাহলে ভাই ভুল দেখাচ্ছে বলেই তো। ভাই যদি ভাইয়ের জায়গায় ঠিক থাকতো তাহলে আমরা কে বে, মানে আমাদের কথা বলছি। তেমনি এই যে অসতী মহিলাটা বাচ্চা নেয়নি, এটা মানুষকে পীড়া দেয়। আর বিশেষ করে বাচ্চা আছে এইরকম, ওর বয়সী বাচ্চা আছে এইরকম আমার ভালোবাসার ভিউয়ার্স প্রচুর, যারা প্রতিনিয়ত আমাকে বলে দীপ্তিদি ওই বাচ্চাটার জন্য আমার বুক ফেটে যায়। সবার ভালোবাসা ঠিক আছে, মায়ের ভালোবাসা যে কী সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এখন তো দেখছি মা বাবা দুজনেই নিজেদের নিয়ে ব্যস্ত। বাচ্চাটা সেই শেষকালে সেই অবৈতনিক গ্রাম্য স্কুলে ভর্তি হলো, দেখো তার বাচ্চা সে কি করবে না করবে। কিন্তু আমরা ভিডিওতে দেখছি, বলবো তো জানি আজকের পর আবার অনেক কটূক্তিপূর্ণ কমেন্টস আমার কমেন্ট বক্সে ঘোরাফেরা করবে। আমি পাত্তা দিই না, আমি পাত্তা দিই না, সত্যিটা বলার সাহস রাখি। এই যে তুলসীতলায় দিয়ে বাতি, ক্যাথা হলো সবচেয়ে বড় সতী। তার মা প্রতিনিয়ত সাজিয়ে দিয়ে বলেছে যাও অভিসার সেরে এসো, বাবা পৌঁছে দিয়েছে। এখন তো অভিসার তার বাড়িতেই হচ্ছে, ল্যাটা তো ওইখানেই থাকে, পোকলা ওখানেই থাকে। আজকে মানে এইভাবে মানে প্রমাণ দেওয়ার জন্য বসে গেছে যে ওই বাইকটা বগদাদার, ওই বাইকটা ফোকলার না। সত্যি? তা আমি এইরকম কিছু তুলে ধরছি, একটুখানি দেখে নিন, তারপর আবার অবশ্যই করে যেগুলো ভুলে গেছি সেগুলো নিয়ে পড়বো, দেখে নিন। লেন্স গ্লেয়ার তখন ঘটে যখন উজ্জ্বল আলো, যেমন সূর্য বা কৃত্রিম আলো, ক্যামেরা লেন্সের মধ্যে অনাকাঙ্ক্ষিত প্রতিফলন বা বিচ্ছুরণ সৃষ্টি করে। এর ফলে ছবি বা ভিডিওতে স্পট, হালো বা ধোঁয়াটে প্রভাব সৃষ্টি হতে পারে, যা প্রায়ই কন্ট্রাস্ট এবং ইমেজের গুণমান কমিয়ে দেয়। এটি সাধারণত তখনই আরও দৃশ্যমান হয় যখন সরাসরি বা আলোর উৎসের কাছে ছবি তোলা হয়। আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি বুঝতে পারি। যখন আমরা আমাদের ফোন দিয়ে সরাসরি স্ট্রিট লাইটের দিকে ছবি তুলি, তখন স্ক্রিনের নিচে ছোট বুদবুদ তৈরি হয়। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট বুদবুদ তৈরি হচ্ছে। এটিকে লেন্স গ্লেয়ার বলা হয়। আশা করি আপনারা সবাই লেন্স গ্লেয়ার কনসেপ্ট বুঝতে পেরেছেন। লাস্ট কিছু কথা বলে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে বাইক কাণ্ড। এই যে দেখালাম ক্লাস 9-এর এই যে ব্যাপারগুলো, এই যে লেন্স, তারপরে আলো রিফ্লেকশন, এইগুলো সত্যি করে না। দেখো বগদাদা রয়্যাল এনফিল্ড ক্লাসিক ইউজ করে, যেখানে নামটা কিন্তু প্রিন্ট করা থাকে, কোনো রকম প্যাচ থাকে না, বোঝাতে পারছি? যেটা ফোকলার আছে। আর ফোকলার এই প্যাচ করা এই বুলেটের এই যে রয়্যাল এনফিল্ড, এটা পরিষ্কার রিফ্লেক্স হচ্ছে। দেখো যতখানি আমার মাথায় আছে ততখানি বোঝালাম, আবার এখন পুরো খাঁটি বোঝালাম। যদি ভুল না হয়ে থাকি, যদি না কেউ আমাকে ভুল বোঝানোর জন্য আবার নামে ফিল্ডে, ঠিক আছে? রয়্যাল এনফিল্ড ক্লাসিক বগদাদা ইউজ করে, যেটা প্রিন্ট আউট করে লেখা থাকে, যেটা ওইটা বাইকটা ছিল না। কত কিছু বলার চেষ্টা করলো না, এই লাস্টে সৌভিককেও নামতে হলো। সৌভিক রে, তোর জন্য আমার খুব কষ্ট হয়। আশা করি মিথ্যাচারিতা করিস না, তাহলে তোর জন্যও সেটা কষ্টদায়ক হয়ে যাবে পরে যখন একদম সম্মুখে প্রকাশিত হবে। কারেকশন কর, আমরা তো জানি ও কী কারণে বেরিয়ে গেছে, আর ও ওইটাই যেন বাধাপ্রাপ্ত না হয়, প্রতিবন্ধকতার কোনো রকম সৃষ্টি না হয়, এই কারণে তো ছেলেকে নেয়নি, তাই না? তাহলে সঠিক বলার চেষ্টা কর। আজকে তোকেও নামতে হলো ফিল্ডে, বল
কিন্তু দেয়, সে এনজয় নিচ্ছে। তোরা বেকার ফ্যাঁ 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 করে মিথ্যাচারিতা করে সতী প্রমাণ করার জন্য নেমে গেছিস। কেন না, তোর মায়ের জন্য তো আমি দেখলাম তুই জুয়েলারি কিনেছিস, আরও 10টা কিনে তার ব্যবসায় আরও উন্নতি কর। ব্যবসার অবনতি কারণ নেই, আমরা কারণ হতেই পারি না, তার ক্রিয়াকলাপগুলো তুলে ধরছি, বুঝলি কি না? চলো আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।